শবে বারাত, নেফসে শাবান, ওই দিনে রোজা রাখবেন আপনারা। কেউ যদি রোজা রাখতে পারেন ভালো। ওই দিনে দান খয়রাত করবেন, আবার ওই রাতে ইবাদত করবেন। প্রত্যেক রাতই গুরুত্বপূর্ণ। ওই বিশেষ বিশেষ কিছু রাত আছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই আয়াতের তাফসিরে লাইলাতুল বরাতের কথা অনেকে তাফসীরকারকরা বলেছেন। তো সেজন্য আপনাদেরকে বলি, নেসফে শাবান, শবে বরাতের রাত সামনে আসছে, সেই রাতগুলোকে একটু ফলো করবেন। তা বলে এই নয় সারা বছর নামাজ পড়বেন না, শবে বরাত রাতে গিয়ে একদম নামাজ পড়ে ঠুকে ফেলবেন, এটা হবে না। এক নাম্বার আপনাদের কি দেখবো, তিনটে জিনিস থাকতে হবে আপনার, মাস্ট। তিনটে জিনিস আপনাদের থাকতেই হবে। শ্রোতাদের যারা এখানে বসেছেন অনুরোধ করে বলছি, বা হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি, আমাকে খারাপ সেন্স নেবেন না, বাস্তব অভিজ্ঞতাকে তুলে ধরে আজকে বলছি আপনাদেরকে। এক নাম্বার, শরীর পাক। আশা করি আপনাদের প্রত্যেকের শরীর পাক আছে, কেউ নাপাক নেই। তবে হয়তো অনেকের অজু নেই, কিন্তু শরীরটা পাক আছে, ঠিক না ঠিক? এক নাম্বার শরীর পাক। দুই নাম্বার কাপড় পাক। আশা করি আপনাদের প্রত্যেকের কাপড়গুলো নাপাক নেই, প্রত্যেকেই পাক কাপড়েই বসেছেন, ঠিক না ঠিক? তিন নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, জায়গা পাক। যেটা বলছিলাম হাওয়াই চপ্পল, মনে পড়ছে? রেমন্ডের কোট, চোস্তা পায়জামার হাওয়াই চপ্পল, জায়গাটা পাক আছে কিনা আমার সন্দেহ। কেন? এই যে প্লাস্টিকটার উপরে বসেছেন আপনারা, এই প্লাস্টিকটা হলো প্যান্ডেলওয়ালাদের, নাকি? হ্যাঁ, প্যান্ডেলওয়ালাদের, তাই তো নাকি? ও আজকের এখানে দিয়েছে, কাল মরা বাড়ি, তারপরের দিন শ্রাদ্ধ বাড়ি, তারপরের দিন ফাংশন বাড়ি, ইত্যাদি ইত্যাদি জায়গায় দেবে। আবার বক্তব্য হয়ে গেলে দেখবেন কি অসুবিধা হচ্ছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, মাইকটা ভালো মাইক, একটা দিয়ে হয়ে যেত না? আসলে অভ্যেসটা খারাপ আমার, আমি একটু অভ্যাস খারাপ, কেন জানেন? খালি এদিক ওদিক মুভিং করি তো, যার ফলে একটু আপ ডাউন হয়। কিন্তু মাইকটা যথেষ্ট ভালো মাইক, চলেন। আচ্ছা, টান টোন দিচ্ছে না বলে অসুবিধা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, একটু মালটা গরম হয়ে যাক, টেনে টুনে দিচ্ছি, চিন্তা নেই। 2-5 মিনিট 10 মিনিট যাক, টেনে দিচ্ছি। বাপ একটু দাঁড়ান তো। এবার আসছি জায়গা পাক। এই প্লাস্টিকটা পাক নেই। দেখবেন এই ও জলসা হয়ে গেলে জুতো পাই দিয়ে এর উপরে মানুষ চলবে। অরিজিনাল যারা নামাজি পরেশগার লোক, এসব নামাজ পড়ে এসেছেন, শরীর পাক, কাপড় পাক, এই নাপাক জায়গায় বসবেন, আপনার গাটা নাপাক হয়ে যাবে। এজন্য আপনাদের হাতে ধরে বলছি, এর উপরে মসজিদ থেকে মশাল্লাগুলো এনে বুঝিয়ে দেবেন, আর দিয়ে একটাই গেট করবেন কি দুটো গেট করবেন, গেটে লিখে দেবেন বিনা অজুতে প্রবেশ নিষেধ। ব্যাস, বিনা অজুতে প্রবেশ নিষেধ। যে কটা ঢুকবে জানবেন সলিড। বাপেরা, আজ এই 30 বছর জলসা জীবন আমি কোনোদিন আল্লাহর কোরআন সামনে আমি কোনোদিন বেওয়াজুতে ওয়াজ করি নাই বাপ, আল্লাহ না করায় মরণ পর্যন্ত। আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, এই তিনটে জিনিস ফলো রাখবেন। চলুন এবার আসছি বক্তা সম্পর্কে দু একটা কথা বলি। মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয়। তিনটে জিনিস কোনোদিন ব্যাকে আসে না। কি বললাম? কটা জিনিস? তিনটে। কি কি? এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি? জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনো দিন ব্যাকে আসে না। 1 ঘন্টা ওয়াজ করতে গেলে, 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে। 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে। 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা কিতাব মোতালিয়া করতে হবে। সহজ জিনিস নয় বাপ ওয়াজটা। মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয় বাপ। চলুন লাস্ট কথা, এই কথাটা যদি বুঝতে পারেন, আমি যতক্ষণ বক্তব্য রাখবো আপনাদের কাছে 3 ঘন্টা সময় চেয়েছি, মনে আছে আপনাদের?
3 ঘন্টা সময় চেয়েছি, অনুরোধ করে বলছি। স্কুলে যখন ক্লাস করি, মাদ্রাসাতে যখন ক্লাস করি, একটা ক্লাস 35 থেকে 40 মিনিট। আর ওখানে এক লেভেলের স্টুডেন্ট থাকে, ঠিক না বেঠিক? ক্লাস 9-এ গেলাম, 9-এর লেভেলের স্টুডেন্ট, এক লেভেলের স্টুডেন্ট। আর এখানে একটা ক্লাস করব আমি, 3 ঘন্টার একটা ক্লাস। এখানে কিন্তু লেভেলটা এক লেভেল নয়, ঠিক না বেঠিক? শিক্ষিত, অশিক্ষিত, আপনার কি বলবো, মানে বয়োজ্যেষ্ঠ, সমবয়স্ক, আমার থেকে বয়োজ্যেষ্ঠ, কম বয়সী, শুধু তাই নয়, নারী, লিঙ্গের আলাদা, নারী পুরুষ, আবার চোর ডান ডাকাত, রাগ করবেন না, কেউ খারাপ সেন্স যাবেন না, হ্যাঁ, হারামখোর, মদখোর, সুদখোর, সবখোর, সিপিএম, তৃণমূল, বিজেপি, কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক, আরএসপি, পার্টিগত দিক আলাদা, সমস্ত শ্রেণীর মানুষকে নিয়ে বক্তব্য দেওয়া, ঠিক না বেঠিক? ক্লাস করার থেকে ওয়াজ করাটা কঠিন, ক্লাস করার থেকে ওয়াজ করাটা কঠিন, এটা মনে রাখবেন। ওয়াজের মতো ওয়াজ করতে গেলে কঠিন। আর নইলে বলুন না, AA পাস লোক রে বাবা, ভারত সরকার এমনি মেডেল দিল, AA পাস লোক, তো একটা ইতিহাসের ওয়াজ করব? ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার্স। একটা ইতিহাসের ওয়াজ ধরলেই তো একদম শেষ। 2 ঘন্টা ওয়াজ করবো, টেনে টেনে বলে দেবো, ব্যাস শেষ। ওতে কোনো লাভ হবে না বাপ। লাস্ট কথা, এই কথাটি ভালো করে শুনুন প্লিজ, অ্যাটেনশন। মা বোনেদেরকে বলছি, মায়েরা বোনেরা, আমার এই কথাটি মাথায় রাখুন। আপনাদেরকে আমি করজোড়ে বলছি, এই কথাটি মাথায় রাখুন, আমার এই কথাটি মাথায় রাখুন, এই কথাটি বুঝে নিন। যে কথাটি এখনই বলবো, এটা গুরুত্বপূর্ণ কথা, গুরুত্বপূর্ণ কথা। এই কথা যদি বুঝতে পারেন, আমি যতক্ষণ বক্তব্য রাখবো আমার প্রত্যেকটা কথা বুঝতে পারবেন। আর আমার এই কথাটি যদি বুঝতে না পারেন, একটাও বক্তব্য আপনি বুঝতেই পারবেন না। যে কথাটি আমি এখনই বলছি, শুনে নিন। কথা যখন ভেতরে থাকে, কথা তখন আমার গোলাম। কথা যখন বের হয়ে যায়, আমি তখন কথার গোলাম। বুঝতে পারলেন? আবার বলছি, এটা কলেজের আলোচনা, কলেজের আলোচনা, কিন্তু এটা সহজে মাথায় ঢুকবে না আপনাদের, সহজ করে বলি। কথা যখন ভেতরে থাকে, 2 ঠোঁটের মাঝখান দিয়ে জিভের দ্বারায়, 2 ঠোঁটের মাঝখান দিয়ে জিভের দ্বারায় আমি পরিবেশের উপরে নির্ভর করে যে ভাবি আমি ওকে বের করব, ও সে ভাবেই বেরোবে, ঠিক না বেঠিক? তো কথা যখন ভেতরে থাকে, কথা তখন আমার গোলাম। আর কথা যখন বের হয়ে যাবে, আমি তখন কথার গোলাম। জাস্ট ফর এক্সাম্পল, আমি এখনই আপনাদেরকে মামাসি তুলে গালিগালাজ করতে পারবো? বলুন বলুন বলুন। পারবো না। কেন? পরিবেশ আমাকে বিবেক সাথ দেবে না, ঠিক কি না? এখন যদি আমি একটা বাজে রাফ ল্যাঙ্গুয়েজ ইউজ করে দিই, করার পরই অন ক্যামেরা চলছে না, পট করে আমার ওই মুখ থেকে বের হয়ে যাওয়ার পরেই কিন্তু আমার টেনশন শুরু হয়ে যাবে। না জানি এর বিপক্ষে না কে কি বলে না বলে, এবার শুরু হয়ে গেল। এবার বুঝতে পারছেন ওয়াজ কি জিনিস? চলুন, আজকে আমার বক্তব্যের টপিকস কি থাকবে? 3টে বিষয়ের উপরে আলোচনা। হুজুর মোটামুটি 12:30 একটা শেষ করে দাও, হ্যাঁ ঠিক আছে। 3টে বিষয়ের উপরে আলোচনা। কটা? আমার সঙ্গে এবার কথা বলতে হবে। কটা? 3টে বিষয়ের উপরে আলোচনা। কি কি? 1 নাম্বার, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া অক্সিজেন ফিরি নেই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, এ সমস্ত অবদান কার? জোরে বলুন। তাই জীবনের সব ক্ষেত্রে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? জোরে বলুন। ব্যাস, এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন, তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। চলুন, তাই আজকে আমি প্রথমে আল্লাহ সম্পর্কে আপনাদের একটু ধারণা দেব। সৃষ্টিকর্তা আল্লাহ সম্পর্কে একটু ধারণা দেব। আপনাদের হয়তো অনেকের মনে হচ্ছে যে এ মাওলানা আবার আল্লাহ সম্পর্কে কি ধারণা দেবে।
আমরা কি জানি না? অনেক কিছু জানেন জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা। আসুন একটু আলোচনা করি, করলেই বুঝতে পারবেন। চলুন। আল্লাহর পরিচয় হলো এই টোটাল কোরআনে চারটা। কটা কটা কটা? চারটা। এই টোটাল কোরআনে আছে। কি অসুবিধা হচ্ছে নাকি? না না না, ঠিক আছে। শোনেন, একটা কথা বলি। হায়ার সেকেন্ডারি পরীক্ষা চলছে তো একটু সাউন্ডটা মাথায় রাখবেন। হ্যাঁ হ্যাঁ, হায়ার সেকেন্ডারি পরীক্ষা চলছে, একটু মাথায় রাখবেন। যেহেতু আমি একজন গভর্নমেন্ট সার্ভিস করি এবং এটা অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান লটাকে একটু ফলো করতে হবে আমাকে, আপনাকে। ভারতের সংবিধান এবং আইন কানুনকে আমাকে ফলো করতে হবে বাপ, এটা মাথায় রাখুন। চলুন। এক নাম্বার হলো আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় হলো কটি? চারটে। আল্লাহর পরিচয় চারটে। আল্লাহর পরে স্থান হলো নবীদের। কাদের? নবীদের। নবীদের পরিচয় হলো তিনটে। কটা? তিনটে। তার আল্লাহর পরিচয় কটা? চারটে। নবীদের তিনটে। আমার আপনার পরিচয় হলো মাত্র দুটো। কটা? এই কোরআনই আছে, এই কোরআনই আল্লাহ বলছেন আমার আপনার পরিচয় হলো মাত্র দুটি। চলুন আজকে এই তিনটে বিষয়ের উপরে, টু দি পয়েন্টের উপরে কয়েক কটা কথা আপনাদেরকে আমি বলবো। আবার আমি অনুরোধ করছি আপনাদের কাছে, মা বোনেদেরকে, বাবাজি যুবক ভাইদেরকে, আপনারা দয়া করে মেহেরবানি করে একটু চলে আসেন। আল্লাহর পরিচয় চারটে। কি কি? আল্লাহ নিজেই বলছেন। কুল। কি বললাম? কুল। কুল নয়, কয় হস্যউল কুল, কয় বয় হস্যউল কুল। দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। একটা কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। এজন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পেছনে নামাজ পড়া সহি নেই। খবরদার নয়, উচ্চারণটা ঠিক রাখুন। আল্লাহ বললেন কুল, নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। দুই নাম্বার আল্লাহু সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। তিন নাম্বার লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। চার নাম্বার ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ হইই নেই। এই হলো আল্লাহর চারটে পরিচয়। ক্লিয়ার? আচ্ছা, আপনারা বুঝতে পেরেছেন এটা? ব্যাস, চলো। এবারে আল্লাহ বলছেন বান্দা শোন, তোকে আমি তৈরি করলাম মায়ের পেটে। কিভাবে তোকে আনলাম? কোরআনে আল্লাহ বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখর। পবিত্র কোরআন 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুন, আয়াত নম্বর 12, আল কোরআন। আল্লাহ বলছেন আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি। বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকনাল নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখর। আমি আল্লাহ ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসই সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। মায়ের পেটে আমরা এসে গেলাম। বাপের 4টে অঙ্গ। বাপের কটা? 4টে।
মায়ের 4টে, মায়ের কটা? 4টে। তাহলে মোট কটা হলো? 8টা। আল্লাহ নিজে দেয় 5টা, কটা হলো? 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করে। বাড়ি থেকে ভাববেন 13টা জিনিস। আজকের বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে দেখবেন আপনার জন্ম দেওয়া ছেলে কিনা তার প্রমাণ পেয়ে যাবেন। আপনার দেহের ভিতরে 4টে জিনিস আপনার বাচ্চার মধ্যে মিলবেই মিলবে, আপনার স্ত্রীর 4টে জিনিস মিলবেই মিলবে। আল্লাহ দেয় 5টা। এই 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করে। এরপরে আল্লাহ বলে, বান্দা শোন, তো দেহের ভিতরে আমি মায়ের পেটের ভিতরে দেহ তৈরি করলাম, দেহের ভিতরে আমি 4টে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি। কয়টা? 4টে গুরুত্বপূর্ণ অর্গান। 1 নাম্বার কি? 1 নাম্বার হলো ব্রেন। কি বললাম? ব্রেন। আল্লাহ বলে তুই তোর ব্রেনটাকে ঠিক রাখ, অযথা মাথা গরম করবি না, অযথা মাথা গরম করে ব্রেন স্ট্রোক করতে যাবি না, বেকার চিন্তা করে ব্রেনটাকে শেষ করবি না। আল্লাহ বলছে কিসের চিন্তা তুই করিস? স্ত্রীর চিন্তা, ছেলে মেয়ের চিন্তা, ভাই বোনের চিন্তা, টাকা পয়সার চিন্তা, ব্যবসা বাণিজ্যের চিন্তা, কোনো টেনশন তোর করার দরকার নেই। তোর টেনশন হলে কাউকে বলার দরকার নেই, চলে আয়, চলে আয়, আমার ঘরে চলে আয়। আমার ঘরে এসে কখন আসবি? জনগণ যখন ঘুমিয়ে পড়বে তখন তুই বিছানা থেকে উঠে চলে আসবি, এসে আমার ঘরের ট্যাপ কলে অজু বানিয়ে নিবি, অজু করে নিয়ে আমার ঘরের ভিতরে ঢুকে 2 রাকাত সলাতুল হাজাতের নামাজ আদায় করবি। নামাজ আদায় করে সাজদায় গিয়ে তোর যা কাঁদার, যা বলার সব তুই আমাকে বলবি, আমি আল্লাহ তোর সকল সমস্যার সমাধান দিয়ে দেব। আর এ মুসলমানের কি করে? মানুষের কাছে সমস্যার সমাধান চাইতে যায়, ঠিক না বেঠিক? আল্লাহকে বলে না, মানুষের কাছে সমস্যার সমাধান চাইতে গেছে। তা মানুষের যতটুকু ক্ষমতা ততটুকুই সে সমস্যার সমাধান করতে পারবে, তার বেশি পারবে না, ঠিক না বেঠিক? এজন্য আল্লাহর নবী করতেন কি শুনে নিন। আল্লাহর নবী যখন প্রত্যেকটা, মা বোনেরা ভালো করে শুনে নিন, আল্লাহর নবী যখন প্রত্যেকটা কাজ করতেন বিসমিল্লাহ দিয়ে করতেন। কি বলতেন? বিসমিল্লাহ। খেতে গেলে আল্লাহর নাম, শুতে গেলে আল্লাহর নাম, খাওয়ার আগে আল্লাহর নাম, খাওয়ার শেষে আল্লাহর নাম, ঘুমানোর আগে আল্লাহর নাম, ঘুম থেকে উঠে আল্লাহর নাম, মসজিদে ঢুকলে আল্লাহর নাম, মসজিদে বেরোলে আল্লাহর নাম, সর্বদাই তিনি আল্লাহর নাম জপ স্মরণ করতেন। আর আমরা আজকের আল্লাহর নামকে ভুলে গিয়েছি। তাই আল্লাহ বলছে, বান্দা শোন, তুই যেখানেই থাকিস না কেন, তুই একা কোনো দিন ভাববি না যে আমি আল্লাহ আমি একা আছি, আমি আল্লাহ তোর সঙ্গে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওহুয়া আইনা মা কুনতু, এটা মাথায় রাখুন। তো 1 নাম্বার হলো আল্লাহ বলছেন তোর ব্রেন, ব্রেনটাকে খুব সুরক্ষিত জায়গায় আমি রেখেছি, ব্রেনটাকে আমি সুরক্ষিত জায়গায় রেখেছি। ইচ্ছা করলে তোর ব্রেনটাকে আমি সামনে দিতে পারতাম, তাহলে ঝড়ঝাপটা সামনে আসতো, তোর বিপদের শেষ থাকতো না। আমি আল্লাহ করলাম কি, তোর ব্রেনটাকে আমি পেছনের দিকে দিয়েছি। 2 নাম্বার হলো কি গুরুত্বপূর্ণ জিনিস? হার্ট। হার্ট কি বললাম বাবা? হার্ট। হার্ট দিয়েছি তোকে, হার্টটা যাতে ব্লক না হয় সেজন্য হার্টটাকে তুই ঠিক রাখবি। তাহলে 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার। কি বললাম বাবা? লিভার। ম্যাক্সিমাম লোক এখানে যারা বসে আছেন বেশিরভাগ লোকের ফ্যাটি লিভার হয়। ফ্যাটি লিভার হওয়ার কারণ কি জানেন? অনেকগুলো কারণ আছে। মেডিকেল সায়েন্স বলছে ফ্যাটি লিভার হওয়ার কারণ হচ্ছে তার মধ্যে 2টো কি? 1 নাম্বার রেড মিট বেশি খেলে। কি বললাম? রেড মিট বেশি খেলে, মানে লাল মাংস বেশি খেলে ফ্যাটি লিভার সম্ভাবনা বেশি। আর 2য় নাম্বার হলো তেল জাতীয় খাবার বেশি খেলে লিভারে চর্বি জমার সম্ভাবনা বেশি। আমার আল্লাহ ভালোই জানেন, আল্লাহ ভালোই জানেন এই পৃথিবীতে আমার বান্দারা
হালাল প্রাণীর মাংস খেতে গিয়ে ও লিভারে চর্বি জমবে। সেজন্য লিভারের চর্বি যাতে কম হয় সেজন্য বিকল্প একটা খাবার আল্লাহ তৈরি করে দিলেন। বিকল্প খাবারটার নাম কি জানেন? পেঁপে। পেঁপে কি বললাম? পেঁপে। আরো চর্বি কমানোর জন্য, ভুঁড়ি কমানো বা চর্বি কমানোর জন্য আরেকটা লাইন বলে যাচ্ছি। প্রতিদিন যদি দুপুরে খাবার পরে একটা করে পাতি লেবু খান, দেখবেন কয়েক মাসের, সপ্তাহ যাবে না, মাসখানেকের মধ্যেই আপনার দেহের পরিবর্তন এসে যাবে। তাহলে 1 নাম্বার হলো ব্রেন, 2 নাম্বার হলো হার্ট, 3 নাম্বার হলো লিভার, 4 নাম্বার হলো কিডনি। কি বললাম? কিডনি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পর্যাপ্ত পরিমাণ তুমি পানি পান করো, পর্যাপ্ত পরিমাণ পানি পান করো। মেডিকেল সায়েন্স বলছে, মা বোনেরা ভালো করে শুনে নিন, মেডিকেল সায়েন্স বলছে যে সারাদিনে 24 ঘন্টায় তোমাকে 3 থেকে 6 লিটার পানি পান করতে হবে। এ তো 3 থেকে 6 লিটার তো দূরের কথা, 3 গ্লাস পানি পান করে। সকালে 1 গ্লাস, দুপুরে 1 গ্লাস, রাতে 1 গ্লাস, আর বাকি সারাদিন চা, তেরেঙ্গা, খৈনি, গুটকা খেয়েই দিন কাটিয়ে দেয়। তো লিভারে চড়বে, এই কিডনিতে পাথর জমবে না, জমবে কার? এগুলো মাথায় রাখবেন। মা বোনেরা অনুরোধ করে বলে যাচ্ছি, পর্যাপ্ত পরিমাণ পানি পান করবেন। এই হলো 4টে অর্গান। এই 4টে অর্গান যদি খারাপ হয়ে যায় আপনি তাড়াতাড়ি মারা যাবেন। এরপরে সৃষ্টিকর্তা বলছে, তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা? 9টা ছিদ্র। 9টা ছিদ্র কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, সামনে পেছনে, এই 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আমি তোর আত্মাটাকে বের করে নিই। কি আশ্চর্য! কত মানুষ মারা গেছে দেখবেন, মানুষটা পেশাব ফিরে ফেলেছে, মরে গেছে। কত মানুষ মারা গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে। কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হাঁ করে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন ঘাটটা বেঁকে হাতটা খিঁচে আছে। আবার কত মানুষ মারা গেছে দেখবেন রাতের বেলা মানুষটা ঘুমালো, সকালবেলা আর উঠলো না, নাড়ানো হচ্ছে, নড়ছে, ঘাড় মাথা সব নড়ছে। কত মানুষ মরে গেলে শক্ত হয়ে যায়, ঠিক না বেঠিক? আর কত মানুষ দেখবেন শক্ত হয় না, নরম থাকে। ভাবা যায়? ভাবতে পেরেছেন কোনোদিন? শুনে নিন, আপনাদের এই গ্রামে কোনো মানুষ যদি মারা যায়, মারা যাওয়ার পরে, মা বোনেরা ভালো করে শুনুন, কোনো মানুষ যদি মারা যায়, মারা যাওয়ার পর আপনারা তাকে গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে মাটি দেন, তাই তো নাকি? আরে ভাই বলুন না। 20 দিন পর, কতদিন? 20 দিন পরে কোনোদিন কবরটা খুলে দেখেছেন একবার? দেখেননি না? একবার দেখবেন। 20টা দিন পর মাটি দিয়ে আসার 20 দিন পর 2টো বাঁশ তুলে দেখবেন মালটা কেমন আছে। শুনে নিন, মানুষকে মাটি দিয়ে আসার পর 8 থেকে 10 দিন যখন হয়ে যায়, এ মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, নখগুলো খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিন পরে ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়োতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত মাংস, চামড়া পোকায় খেয়ে নেয়। 6 মাস পর সব শেষ হয়ে যায়। কোথায় গেল সুন্দরী দেহ? এ নারী,
কোথায় তোমার সুন্দরী দেহ গেল? এই যুবক, কোথায় গেল তোমার সুন্দর দেহ? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? মাটির নিচে যদি আপনার দেহটা টাটকা থাকে, তাহলে জানবেন আপনি একজন সত্যিকারের মানুষ। মাটির উপরে আপনি একজন সত্যিকারের মানুষ ছিলেন। আর মাটির নিচে যদি আপনার দেহের চিহ্ন না পাওয়া যায়, জানবেন আপনার দেহের কোনো দাম নাই, দেহের কোনো দাম নেই। মাটির নিচেই দেহটাকে টাটকা রাখতে গেলে কি করতে হবে? উপরে মাটির নিচেই দেহ টাটকা রাখতে গেলে মাটির উপরে কি করতে হবে? কিছুই নয়, দুটো জিনিস। কি কি? বল 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 বল। দুটো জিনিস করতে হবে। কটা জিনিস? এই কোরআনে আছে, এই কোরআনে আছে। দুটো জিনিস তুমি করো, দুটো জিনিস তুমি করো। কি? এক নাম্বার, 100% তুমি আল্লাহকে বিশ্বাস করো। জোরে বলুন। আমাদের বিশ্বাসটা আল্লাহর উপরে কত পার্সেন্ট হবে? জোরে বলুন। 100%। আচ্ছা, আপনারা আল্লাহকে 100% বিশ্বাস করেন? জোরে বলুন। এখানে বসে বলছেন, প্র্যাকটিক্যালে কিন্তু 100% করেন না। বাস্তব বলছি, এখানে বসে আবেগে বললেন 100% আল্লাহকে বিশ্বাস করি, প্র্যাকটিক্যালে কিন্তু 100% করেন না। একটা উদাহরণ দেবো, দেবো? হ্যাঁ, কোরআন থেকে দিই। আল্লাহ বলছেন, ফাইদা রাকিবু ফিল ফুলুকি দা'উল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত। আল্লাহ বলে দিলেন, বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকোটা একবার টলমল করে, ওরা তখন প্রত্যেকেই প্রাণীর ভয়ে, মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। ঠিক না বেটি? আল্লাহ বলে, আমার নাম রহমান, আমার নাম রহিম, তোদের কান্না সহ্য করতে পারি না। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, যখন ফেরেশতার মাধ্যমে ডাঙায় তুলে দিই, ওরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেল, ইযা হুম ইউশরিকুন, আমার সঙ্গে শিরক করে আর বলে মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি বে, নইলে মরে যেত। ঠিক না বে? ঠিক হলো। কোরআন থেকে দলিলটা দিলাম। আচ্ছা, আপনাদের এই গ্রামে কত লোকের বাস? এই গ্রামে বলুন না, বলুন না। মুসলিম মুসলিম কত ঘর? 300। এখানে বুড়ো 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 লোকেরা আছে, বুড়ো বুড়ো লোকেরা আছে। ও সব এসছে না, সব শুয়ে আছে? শুয়ে আছে বুড়ির কাছে, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। এই বাচ্চারা হাসছে, এই এই কথাটা শুনে বাচ্চারা হাসছে। আরে বললে হবে, এসব কি নরমালের বাচ্চা? এসব সিজানের বাচ্চা রে ভাই, বহুত চালাক। চলো বাপ, আর একটা উদাহরণ দিচ্ছি, আর একটা উদাহরণ দিচ্ছি, আপনাদের শুনে নিন, খারাপ সেন্স নেবেন না কেউ। আল্লাহ বলছেন, ফাইদা মাসাল ইনসানা দুররু দাআনা লিযামবিহি আও কাইদান আও